নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব, সেটি হলো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্র কিন্তু যাদের জন্ম তাদের গণ হচ্ছে দেবারী গণ। এই নক্ষত্রের উপস্থিতি ২ টি রাশিতে আছে। প্রথমত শুক্রের রাশি তুলাতে এবং দ্বিতীয়ত মঙ্গল গ্রহের রাশি অর্থাৎ বৃশ্চিকে। যদিও তুলা রাশিতেই এই নক্ষত্রের যে স্প্যান বা আ অবস্থান সেটি কিন্তু তুলনামূলকভাবে বেশি। প্রায় ৩ টি চরণ তুলা রাশিতে। আর একটি মাত্র চরণ আমরা দেখি এই নক্ষত্রে, সেটি বৃশ্চিক রাশিতে রয়েছে। এই নক্ষত্রের উপরে ২ টি গ্রহের প্রভাব ডেফিনিটলি থাকে। সেটি শুক্র এবং মঙ্গল। নক্ষত্রের অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি, তাহলে বৃহস্পতির প্রভাবও থাকে। এই নক্ষত্রের যে দেবতা তিনি হচ্ছেন ইন্দ্রাগ্নি বা সত্রাগ্নিও আমরা বলতে পারি। তাহলে তার প্রভাব এই নক্ষত্রে থাকে এবং এই নক্ষত্রটি হলো রবির জন্ম নক্ষত্র এবং সিগনিফিকেন্টলি সেই কারণে রবির প্রভাবও আমরা এই নক্ষত্রের মধ্যে দেখতে পাই। এই নক্ষত্রের প্রতীক কি জানেন? পত্র শোভিত সিংহদ্বার। আমরা দেখেছি যখন কোনো অনুষ্ঠান হয়, যখন কারোর দোকানে হালখাতা হয়, কেউ বাড়িতে হয়তো বিবাহ অনুষ্ঠান করছেন, কোনো মঙ্গল অনুষ্ঠান করছেন, যে দ্বার তৈরি করা হয়, সেই দ্বারে দেখবেন বিভিন্ন পাতা দিয়ে, পত্র দ্বারা বিভিন্ন রকম শোভন কার্য সমাপন করা হয়, বিভিন্নভাবে সাজানো হয়। তাহলে বিশাখার প্রতীক আপনি বুঝুন যে একটা শুভ কাজে, একটা শুভ সময়ে যে সিংহদ্বারের প্রয়োজন, যে প্রাথমিক অবজারভেশন যে কারোর বাড়িতে আজকে অনুষ্ঠান আপনি কিভাবে বুঝবেন? কারোর দোকানে আজকে একটা বিশেষ পর্ব রয়েছে বা পরব রয়েছে আপনি কিভাবে বুঝবেন? সেই দোকানের সামনে পত্র দ্বারা, ফুল দ্বারা সেই দ্বারকে শোভিত করা হচ্ছে। এটার মাধ্যমে প্রাথমিক একটা অবজারভেশন আমরা রাখি যে সেখানে অনুষ্ঠান আছে, সেখানে পজিটিভিটি আছে। আর বিশাখার এই ধরনের পজিটিভিটি জীবনচক্রে থাকে। সফলতায় পৌঁছানো, তার জন্য পরিশ্রম করা। বিশাখা, শাখা শূন্য, শাখাহীন। প্রচুর বন্ধু-বান্ধব বিশাখার থাকে না। বন্ধু-বান্ধব হয়তো জীবনচক্রে আসে, কিন্তু সেই বন্ধু-বান্ধবের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক নিয়ন্ত্রণ করাই যেন বিশাখার নানাবিধ সমস্যা। তারা দীর্ঘদিন ধরে একটি মানুষের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ তারা চিটেড হয়। তাই সেই যে রবীন্দ্রনাথের ভাষায় যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বহুবার বহু সময় একলা চলতে হয়। তার আশেপাশে কেউ থাকে না, তাকে সাপোর্ট করার মতো কেউ থাকে না। বিশাখার অনেক নারী যারা জীবনে সফলতা লাভ করেছে একার চেষ্টায়। বিশাখার অনেক পুরুষ তারা জীবনচক্রে সফলতা লাভ করেছে একার চেষ্টায়। তাকে সাপোর্ট করার জন্য হয়তো কেউ ছিল না। তাকে সাপোর্ট করার জন্য হয়তো উপযুক্ত বন্ধুর অভাব ছিল, উপযুক্ত বান্ধবের অভাব ছিল। তারপরেও তাকে সফলতা অ্যাচিভ করতে হয়েছে বা অ্যাচিভ করতে হবে, সেই মানসিকতা নিয়ে সে এগিয়েছে এবং সফলতা অ্যাচিভ করেছে। এবং এই সফলতা অ্যাচিভ করার অন্যতম রিজন কি? কেন সে সফলতাটা অর্জন করতে পেরেছে? কারণ তার মধ্যে রবির প্রভাব অসম্ভব বেশি। তার মধ্যে আলাদা পার্সোনালিটি দেখি। আপনি আপনি তুলা রাশির বিশাখাকে লক্ষ্য করুন। আপনি বৃশ্চিক রাশির বিশাখাকে লক্ষ্য করুন। আপনি লক্ষ্য করতে পারবেন যে তার পার্সোনালিটি আলাদা রকমের। তার ব্যক্তিত্ব আলাদা রকমের। যে ব্যক্তিত্ব অসম্ভব আলাদা, অসম্ভব অন্য রকমের। এই কোয়ালিটি আমরা বিশাখা নক্ষত্রের মধ্যে দেখতে পাই। অনেকে আবার বলেন বিশাখাকে অনুরাধা। সেই অনুরাধার পরিপূরক। অ্যাকচুয়ালি ২ টো নক্ষত্রের মধ্যে এই গুণটা থাকে। এবং সেই রাধার জীবনচক্রকেও যদি আমরা কল্পনা করি, আমরা অনুধাবন করার চেষ্টা করি, সেখানেও আমরা দেখেছি যে কোথাও যেন গিয়ে একটা পেন, ভালোবাসার মানুষের জন্য একটা কষ্ট, একটা যন্ত্রণা। তারপরেও সেই ভালোবাসার মানুষের প্রতি অকৃত্রিম বিশ্বাস, অকৃত্রিম ভালোবাসা, অকৃত্রিম ভক্তি, অকৃত্রিম শ্রদ্ধা। তবে তিনি সর্ব অঙ্গে রয়েছেন কিন্তু ভাগ্যে নেই। সিগনিফিকেন্টলি বিশাখার বন্ধুত্ব এরকম হয়। এ বন্ধুত্ব আছে, বিশ্বাস আছে, ভরসা আছে, কিন্তু ভাগ্যে নেই। এই যে টেনডেন্সিটা, এটা আমরা ইউজুয়ালি বিশাখার মধ্যে লক্ষ্য করতে পারি। প্রশ্ন হলো বিশাখা নক্ষত্রে ২০২৪ ভার্সেস ২০২৫। ২৪ কেমন চলছে সেটা আমরা আপনারা সবাই জানি।
বিশাখার ক্ষেত্রে তাদের নিশ্চিতভাবেই কিছুটা ঢায়ার প্রভাব রয়েছে, ডেফিনেটলি সেটা বৃশ্চিকের বিশাখার। এদিকে তুলার বিশাখার ক্ষেত্রে বৃহস্পতির পজিশন, যে নক্ষত্র লর্ড, সেই নক্ষত্র লর্ডের পজিশন খুব ভালো 2024-এ বিশাখা নক্ষত্রের নেই। তো অ্যাজ এ রেজাল্ট আপনারা কি দেখলেন, যে স্বাস্থ্যহানি। অ্যাজ এ রেজাল্ট আপনারা কি দেখলেন, দ্বাদশে কেতু শত্রুতা। অ্যান্ড সিগনিফিকেন্টলি শাস্ত্র বলে এই বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাকে তন্ত্র মন্ত্র বিভিন্ন শত্রুতার মধ্যে দিয়ে এগোতে হয়, তাদের উপরে বিভিন্ন প্রভাব আসে। অ্যান্ড দ্যাটস ভেরি ফ্যাক্ট। এটা জীবনচক্রে আপনাদের উপলব্ধি করতে হয়, এটা জীবনচক্রে আপনাদের আসে, এবং এই জায়গাটিকে কোনোভাবেই কিন্তু আমরা ইগনোর করতে পারি না। দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। আমি মনে করি বিশাখা নক্ষত্রে 2024-এ এই যে শত্রু সমস্যা, বিভিন্ন রকমভাবে আপনাদের শত্রুর মুখবর্তী হতে হলো, বিভিন্ন রকমভাবে শত্রু থেকে জটিলতা, সমস্যা, মেন্টাল প্রেশার অ্যান্ড লটস অফ প্রেশার জীবনচক্রে আসলো। আপনি চাইছেন সেই শত্রু সমস্যাটাকে মিনিমাইজ করতে, বাট আপনি শত্রু সমস্যাটাকে মিনিমাইজ করতে পারছেন না। আপনি চাইছেন প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে, বাট আপনি প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারছেন না। দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট, রাইট? আমি মনে করি নক্ষত্র যদি আপনার বিশাখা হয়ে থাকে অ্যান্ড প্র্যাকটিক্যালি সেম প্রবলেম যদি আপনি ফেস করেন, 2025 আপনার জন্য ভালো। হেলথের দিক থেকে 14 মের পর থেকে ডেভেলপমেন্ট বাড়বে। শত্রুর দিক থেকে 18 মের পর থেকে ডেভেলপমেন্ট বাড়বে। চাকরি, কর্মজীবন, প্রফেশনাল সেটেলমেন্ট, অ্যাচিভমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয়ে 2025 মার্চ মাসে 29 পর থেকে পজিটিভিটি বাড়বে। 2024-এর তুলনায় 2025 অনেকটা ভালো। তার রিজন আছে। দেখুন, কোনো কিছু কি বিনা রিজনে হয়? কোনো কিছু বিনা রিজনে হয় না। প্রত্যেকটির পিছনে একটি একটি নির্দিষ্ট কারণ থাকে। আমরা 2025-এ ষষ্ঠে শনি দেখব, বিশেষ করে তুলা রাশির ক্ষেত্রে। সুতরাং ষষ্ঠস্থ শনি খুব ভালো ফল দেয়। আপনার কর্মজীবন, আপনার অ্যাচিভমেন্ট, আপনার গ্রোথ, আপনার ডেভেলপমেন্ট, মনিটারি ডিস্টারবেন্স, সম্মানহানি, সমস্ত বিষয়ে যত যত পজিটিভিটি দ্যাট উই ক্যান এক্সপেক্ট, সেটা জীবনচক্রে আসবে। ইটস আ পার্ট অফ লাইফ, দ্যাট উইল বি ভেরি গুড। সেকেন্ডলি, আমরা লক্ষ্য করতে পারবো বৃশ্চিকের যে বিশাখা আছেন, তাদের প্রবলেম কোথায়? তাদের ধায়া, মেন্টাল প্রেশার, মায়ের সাথে সম্পর্কহানি, কোথাও মাকে নিয়ে চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তা, প্রচুর 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 চিন্তা, দুশ্চিন্তা রয়েছে। আর সেই জায়গাটিকে আপনি রিকভার করতে পারবেন। টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিওরিটি ফর দ্যাট। আমি প্রিটি মাচ শিওর যে এই সকল বিষয়ে আপনাদের পজিটিভিটি অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই সকল বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে বিশাখাকে স্বাস্থ্যের উপরে যত্নবান হতে হবে 2025 আরও বেশি। কারেন্টলি আপনার হেলথ যা আছে, অনেকের বাড়িতেই মেডিকেল এক্সপেন্স, কখনো নিজের হেলথের জন্য, কখনো প্রিয়জনদের হেলথের জন্য। প্রেশার তো একটা আছে, মেন্টাল প্রেশার তো একটা আছে, দ্যাট উই ক্যান ইজিলি অবজার্ভ, রাইট? সো আই বিলিভ যাদের এই ধরনের মেন্টাল প্রেশার, বিভিন্ন রকম যন্ত্রণা, বিভিন্ন রকম অবকাশের মধ্যে দিয়ে কন্টিনিউয়েশন করতে হচ্ছে, তাদের এক্সট্রিমলি পজিটিভিটি 2025-তে বাড়বে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের 2025 মোর অর লেস বেটার। বিভিন্ন ক্ষেত্রে ভালো প্রভাব আসবে। শত্রু জয় করার সম্ভাবনা অনেকটা বাড়বে। যারা তন্ত্রমন্ত্র ইত্যাদির জন্য পীড়িত রয়েছেন, চিন্তায় রয়েছেন, ভাবিত রয়েছেন, দুশ্চিন্তায় রয়েছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা দ্যাট উই ক্যান ইজিলি অবজার্ভ, আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। আমি আরও বলে রাখি, বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের যারা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে এগোতে চাইছেন, বাট দেখছেন কি প্রবলেম, সেই মনের মানুষ না পাওয়ার যন্ত্রণা। কোথাও যেন গিয়ে মনের মানুষ পাওয়া যাচ্ছে, কিন্তু তার সাথে কন্টিনিউ করতে গিয়ে নানা রকমের বাধা বিঘ্ন আপনার আসছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রম অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে, নিশ্চিতভাবেই বিশাখা। বিশাখা নক্ষত্রের পারিবারিক জীবন থেকে শুরু করে অন্যান্য নানা বিষয়ে
পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে। তবে তুলার বিশাখা আর বৃশ্চিকের বিশাখার মধ্যে কিছু তো পার্থক্য থাকবেই। তুলার বিশাখার ক্ষেত্রে সবথেকে পজিটিভ হবে তার কর্মজীবন, সবথেকে পজিটিভ হবে তার সম্পর্ক জীবন, সবথেকে পজিটিভ হবে তার শত্রু সমস্যাটাকে হ্রাসপ্রাপ্ত করা। যদিও বন্ধু এখনো নেই, তখনও থাকবে না বা থাকার সম্ভাবনাটা কম। খুব কম বন্ধু থাকবে, তাদের সাথে হয়তো ভালো বন্ডিং থাকতে পারে। একটা স্ট্রং পসিবিলিটিস রয়েছে যে ফ্রেন্ডশিপের জায়গাতে বন্ডিংটা অনেকটা বেটার থাকতে পারে। তার প্রবণতাটাই বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বেশি যদি রাশি তুলা হয়। তুলার বিশাখার অ্যাচিভমেন্ট তুলনামূলকভাবে বেশি। পক্ষান্তরে আমরা যদি দেখি বৃশ্চিকের বিশাখা, ২৯শে মার্চের পর থেকে স্বাস্থ্য উন্নতি, হাড়ের ব্যথা থেকে অনেকটা জটিলতা থেকে বেরিয়ে আসা, মায়ের সাথে সম্পর্ক ভালো হওয়া, গুরুজনদের উন্নতি, এডুকেশনাল বাধা মিটে যাওয়া এবং তার সাথে, সাথে যাদের রিলেশনশিপে বিভিন্ন ইস্যুস আসছে, থার্ড পার্টি অসুবিধা হচ্ছে, কোথাও যেন গিয়ে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, কোথাও যেন গিয়ে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের জন্য লটস অ্যান্ড লটস অফ প্রবলেম দ্যাট ইউ আর কারেন্টলি ফেসিং। আমি মনে করি এই সকল বিষয়ে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে বিশাখা, পজিটিভিটি বাড়বে বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির ২০২৫ কিন্তু অপেক্ষাকৃত বেটার। ঢায়া মুক্তি, তার সাথে, সাথে দেবগুরু বৃহস্পতির প্রাথমিক অবস্থানটা খুবই শুভ। যদিও স্যাটার্নের অবস্থানও শুভ হবে ২৯ মার্চের পর থেকে। আমি মনে করি ২০২৫ আপনার তুলা রাশি হোক আর বৃশ্চিক রাশি হোক, নক্ষত্র বিশাখা যদি হয়, অনেকটাই বেটারমেন্ট পাবেন, সেই আশা প্রত্যাশা রাখা যেতে পারে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শ্রী গণেশের কাছে কামনা করি আপনাদের দিন শ্রীবৃদ্ধি হোক। জয় শ্রী গণেশ।